হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অন্যরকম অ্যাকশন থ্রিলার ডিজাস্টার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে হাউ ইট এন্ডস, মানে এটা কিভাবে শেষ হয়। তো এই সিনেমা সম্পর্কে আমি কি বলবো, এটা আসলে ডাইরেক্ট সিনেমাও নয়, আবার যে ওয়েব সিরিজ সেরকমও নয়, মানে এটা নেটফ্লিক্সে দুইটা পার্টে রিলিজ হয়েছিল। তো একভাবে এটাকে ওয়েব সিরিজ বলা যেতে পারে আর কি। তবে এই সিরিজটার যে বিষয়টা স্পেশাল সেটা হচ্ছে এই সিরিজটা প্রত্যেকটা মুহূর্ত তোমাকে আটকে রাখবে। মানে ভিডিও দেখা স্টার্ট করলে মাঝপথে তুমি এটা বাদ দিতে পারবে না, মনে হবে যেটা ফাইনালি কি হলো, লাস্টে কি হবে, এরকম একটা উত্তেজনা থাকবে আর কি। তবে যদি ভিডিও স্টার্ট হওয়ার পরে তুমি ভিডিওটা মাঝপথে বাদ দিয়ে দাও, তাহলে ওটা আমার দোষ, আমি ভালো মতো এক্সপ্লেন করতে পারিনি, এর জন্য তুমি দেখোনি। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে আমেরিকান একটা নভেল বুক থেকে অ্যাডপশন করা এই সিনেমাটি সম্পর্কে বা ওয়েব সিরিজটা সম্পর্কে চলো আমরা খুব সংক্ষেপে জেনে আসি। তবে তার আগে একটা বিজ্ঞাপন রয়েছে, ছোট্ট বিজ্ঞাপনটা তুমি স্কিপ করতে পারো বা দেখতে পারো, তোমার ব্যক্তিগত পেপার, এটা আমরা কিছু বলতে পারছি না। তো বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি। গাইস, আজকে তোমরা 100% একটা রিয়েল সাইট সম্পর্কে জানতে চলেছো, যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই জিলিতে 20টি ফ্রি স্পিন পাবে। আর এটি এদেশে খুবই জনপ্রিয় বিশ্বস্ত ওয়েবসাইট, যার নাম হচ্ছে বেট জিলি, যেখানে তুমি প্রতি রেফারে পাবে 1000 টাকা আনলিমিটেড। আর এই বেট জিলি দিচ্ছে প্রথম ডিপোজিটে 200% বোনাস এবং দৈনিক 35% রিলোড বোনাস। আর 1000 টাকা ডিপোজিট করলে তুমি পাবে 1500 টাকা বোনাস। আর ফেসবুক রিভিউ করে পাবে 150 টাকা একদম ফ্রি। আর টেবিল গেম খেলে পাবে সাপ্তাহিক 3 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস। আর তাছাড়াও তোমার জন্মদিনে পাবে 5000 টাকা পর্যন্ত জন্মদিন বোনাস। আর তাই সকল বোনাস পেতে পিন কমেন্ট থেকে বেট জিলি অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং অসংখ্য বোনাস নিয়ে তোমার উপার্জনের যাত্রা শুরু করো। তবে এই চ্যানেলে যে বিজ্ঞাপনই আসুক না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমাটা রিলিজ পেয়েছিল 2022 সালে। সিনেমাতে আমরা দেখবো হচ্ছে যে পুরো আমেরিকার অবস্থা খুবই খারাপ এবং এটা কোনো নতুন অস্ত্রের কারণে হয়েছে। মানে সবাই ধারণা করছে যে রাশিয়া হয়তো পারমাণবিক বোমের চেয়েও ভয়ঙ্কর কোনো একটা অস্ত্র তৈরি করেছে, যেটার মাধ্যমে পুরো প্রাকৃতিক বিপর্যয় আনা যায় আর কি। তো এরকম একটা অবস্থায় আমাদের এই সিনেমার যে হিরো, সে তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য 2000 মাইল পথ পাড়ি দেবে। আর এটা এত ভয়ঙ্কর একটা জার্নি হতে চলেছে, যার জন্য প্রতিটা মুহূর্তে তুমি এনজয় করতে চলেছো। তো যাই হোক, এরপর সিনেমার শুরুতে আমাদের একটা ছেলেকে দেখানো হয়, আর এই ছেলের নামটা হচ্ছে উইল। আর উইল হচ্ছে আমাদের নায়ক, আর উইল তার গার্লফ্রেন্ড শ্যামকে বিয়ে করতে চায়, আর শ্যাম হচ্ছে আমাদের নায়িকা। তো যাই হোক, ওরা একসাথে লিভ টুগেদার করেছে, মোটামুটি প্রেগনেন্টও করে দিয়েছে, কিন্তু এখন ওরা বিয়ে করবে। কিন্তু বিয়ে করার আগে কি লাগবে? আমাদের নায়িকার বাবার পারমিশন লাগবে। মানে চিন্তা করো ভাই, নিজেকে বসে আমি চিন্তা করছি, আমার মেয়ে মনে করো আমার কাছ থেকে বিয়ের পারমিশন নেবে প্রেগনেন্ট হওয়ার পরে, এটা একটা কথা ভাই? তাহলে বুঝে আমেরিকান বাপদের কত কষ্ট। তো যাই হোক, যেহেতু স্যাম প্রেগনেন্ট হয়েছে, এই জন্য উইল আর স্যাম যত দ্রুত সম্ভব বিয়ে করতে যাচ্ছে। কিন্তু বিষয়টা এতটা সহজ নয়, কারণ শ্যামের বাবা একজন রিটায়ার্ড আর্মি কর্নেল এবং সে অনেক কড়া, এর সাথে ধনীও। তো একদিন স্যাম উইলকে বলে, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি এখানেই আছি, তুমি বাবার সাথে গিয়ে দেখা করো, আমার বিশ্বাস বাবা রাজি হয়ে যাবে। তো এরপর স্যাম করে উইলকে এয়ারপোর্টে নামিয়ে দেয়, আর তারপর উইল সেখান থেকে শিকাগোর উদ্দেশ্যে ফ্লাইট ধরে। মানে বুঝতেই পারছো, আমাদের নায়ক নায়িকা থাকে হচ্ছে নিউ ইয়র্কে, আর নায়িকার বাবা মা থাকে হচ্ছে শিকাগোতে। তো যাই হোক, এরপর উইল যখন শ্যামের বাড়িতে যায়, তখন শ্যামের মা উইলকে তো অনেক ভালোভাবে আপ্যায়ন করে, কারণ মারা তো সবসময় মেয়ের সাপোর্টে হয়। কিন্তু শ্যামের বাবা টম যখন আসে, তখনই উইলের মুড খারাপ হয়ে যায়, কারণ নায়িকার বাবা এমন ভাবে এমন সব প্রশ্ন করছিল, কিন্তু উইলের শ্যামের বাবার প্রশ্ন একদমই পছন্দ হচ্ছিল না। আর আমার স্পষ্ট মনে আছে, সেম এই কাহিনী আমার সাথে ঘটেছিল, কিন্তু আমার কাহিনীটা একটু অন্যরকম। মানে এখানে তো নায়ক নায়িকা এক জায়গায় ছিল। মানে আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি তোমার ভাবির বাবা মার সাথে দেখা করার জন্য, সেম আমার শাশুড়ি তো আমার পক্ষে ছিল, কিন্তু আমার শ্বশুর এত প্রশ্ন করছিল। আর এরপর আমার যে দাদা শ্বশুর, সে বলল, হেই তুই কে, তুই করতে আইসোস, কিসের জন্য আইসোস? তো বাবা আমারে বলে আইসোস সিরিয়াসলি ভাই? আমি তখন মনে মনে বলছিলাম বিয়ে করবো না, শালার এখান থেকে আগে যাই, আল্লাহর গুলা। সেম এরকম একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে আছে আর কি। তো যাই হোক, এরপর রাতে খাওয়ার সময় উইল শ্যামের বাবা মাকে বলে যে সে শ্যামের জন্য একটা বাড়ি কিনতে চাচ্ছে। বাট শ্যামের বাবা তখন বলে, ও তার মানে তুমি আমার মেয়েকে চিরদিনের জন্য আমার কাছ থেকে দূরে রাখতে চাও? বাট আমি তো এমনটা হতে দেবো না। তো এরকম কথা শুনে উইলের মন আরো খারাপ হয়ে যায়। আর এই কথার পরে উইল বলে, আসলে নতুন একটা বাড়ি কেনার আইডিয়াটা আপনার মেয়েরই ছিল, কারণ সে আপনার সাথে থাকতে চায় না। তো এই কথা শুনে তো মনে করো নায়িকার বাবা আরো রেগে যায় এবং উইলের সাথে আর বাড়তি কোনো কথাও বলে না, এবং উইলও আর এটা বলে না যে আপনার মেয়ে প্রেগনেন্ট। মানে এটুকু অবস্থা, যদি এখন বলে প্রেগনেন্ট তারপর এসেছে বিয়ের পারমিশন নিতে, তাহলে কি হতে পারে? তো যাই হোক, এরপর যখনই সকাল হয়, উইলের কাছে শ্যামের ভিডিও কল আসে, কিন্তু শ্যাম উইলের মুড দেখে, চেহারা দেখে বুঝতে পারে যে গত রাতে উইল আর তার বাবার কথাবার্তা মনে হয় খুব একটা ভালো হয়নি, এজন্য উইলের মন খারাপ। তো সে উইলকে বলে, তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখন কথা বলতে বলতে উইল শ্যামের কাছ থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, মানে শ্যামের আশেপাশ থেকে। আর তখন উইল জিজ্ঞাসা করে, কি হয়েছে, এটা কিসের শব্দ? শ্যাম তখন বলে, আমি জানি না এটা কিসের শব্দ। আর তখনই শ্যামের কল কেটে যায়। আর এরপর উইল করিকে আবারও কল দেয়, বাট পুরো দিন চলে যায়, কিন্তু শ্যাম আর কল ওঠায় না বা কল ঢোকেই না। তো এরপর উইল দ্রুত এয়ারপোর্টে যায়, শ্যামের কাছে পৌঁছাতে হবে। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরেও জানতে পারে আমেরিকাতে প্রাকৃতিক দুর্যোগ এসেছে এবং সকল ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে। আর তখন উইল টিভিতে নিউজ দেখতে পায় যে মারাত্মক একটা ভূমিকম্প হয়েছে, এই কারণে আমেরিকার পুরো পশ্চিম পার্শ্বের ইলেকট্রিসিটি লাইন কেটে গিয়েছে, এমনকি টেলিকমিউনিকেশন সিস্টেমও খারাপ হয়ে গিয়েছে। তো এটা দেখার পর উইল তো বুঝতে পারে না যে কি হতে চলেছে, কি হবে, কিন্তু খুব বড় ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয় এসেছে এটা বুঝতে
পারে, আর ওর এখন কি করা উচিত। তো এটা যখন ও ভেবে রাস্তায় আসে তখন ও দেখতে পায় রাস্তায় বিশাল জ্যাম লেগে রয়েছে। আর তারপর সে করে কি একটা ট্যাক্সি ক্যাব ড্রাইভারের কাছ থেকে লিফট নেয়। আর তারপর উইল আবারও স্যামের বাবার বাড়িতে ফিরে আসে। আর সেখানে যাওয়ার পর উইল দেখতে পায় যে শ্যামের বাবা মা আগে থেকেই জানতো যে বাইরে কি হচ্ছে, এবং তারা দুজনেই ব্যাকপ্যাক করছিল। তারা দুজনে অনেক চিন্তায় ছিল তাদের মেয়ের জন্য, কারণ শ্যামের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তো এই কারণে শ্যামের বাবা টম সিদ্ধান্ত নিয়েছে সে নিজেই তার গাড়িতে করে 1000 মাইল দূরে তার মেয়ের সাথে দেখা করতে যাবে, কারণ কখন ফ্লাইট চলবে না চলবে এই জন্য সে দেরি করবে না। আর এরপর সে উইলকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে যাবে। উইল তো যাওয়ার জন্য আগে থেকেই রেডি। তো এরপর দুই জামাই শ্বশুর লম্বা একটা সফরের জন্য বের হয় তাদের শাশুড়িকে রেখে। আর রাস্তায় তারা দেখতে পায় শহরের লোকজন সেখান থেকে পালাচ্ছে, মানে খোলা জায়গার দিকে যাচ্ছে সবাই, কারণ ভূমিকম্প হলে একমাত্র বাঁচার অবস্থা হচ্ছে তুমি যদি মরুভূমি বা খোলা উদ্যানে যাও। তো যাই হোক, এরপর তারা একটা গ্যাস স্টেশনে পৌঁছায়। সেখানে অনেক গাড়ির ভিড় লেগেছিল, এমনকি লোকজন খাবারের জন্য অনেক চিন্তায় ছিল, ইভেন নিজেদের মধ্যে তারা লড়াই করছিল। তো ওরা যখন গ্যাস ভরছিল তখনই কিছু গুন্ডা আসে এবং উইলকে ভয় দেখিয়ে টাকা চায়। বাট টম এরপর আসে এবং টম এসে বলে আমার গাড়ির ডিকিতে অনেক টাকা আছে, আমি টাকা বের করে দিচ্ছি। কিন্তু টম করে কি গাড়ির ডিকি থেকে পিস্তল বের করে, আর এটা দেখে ওই গুন্ডারা ভয় পেয়ে চলে যায়। তো এই জিনিসটা দেখে আমার কাছে মনে হলো যে পিস্তল আসলে একটা থাকা উচিত সবার কাছে, অন্তত যারা পিস্তল রাখার যোগ্য। তো যাই হোক, এরপর তারা আবারও যাত্রা শুরু করে। আর রাস্তায় উইল টমকে জিজ্ঞাসা করে আপনি সাথে পিস্তল নিয়ে এসেছেন কেন। টম বলে তোমার কি কোনো আইডিয়া আছে যে যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় তখন মানুষ হয় সবচেয়ে বড় পশু, আর ওই মুহূর্তে তোমার নিরাপত্তার জন্য তোমার পিস্তলের প্রয়োজন পড়বে। আর আমার কাছে যদি পিস্তল না থাকতো ওরা আমাদের গাড়িটা ছিনিয়ে নিত, তাহলে আমরা খোলা রাস্তায় এখানেই মারা পড়তাম। তো বুঝতেই পারছো এই পিস্তল আমাদের অনেক কাজে আসবে। তো কিছু রাস্তা যাওয়ার পরে তারা নতুন করে আরেকটা সমস্যার মধ্যে পড়ে, কারণ সামনে কিছু সৈন্য গাড়ি চেকিং করছিল, তাদের গাড়িও আটকানো হয় এবং তাদেরকে আরো সামনে যেতে বারণ করে, কারণ সামনে গিয়ে তারা যদি কোনো বিপদ আপদে পড়ে সেখানে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না। বিষয়টা আমি বুঝিয়ে বলি, মানে পুরো এলাকায় এমন ভূমিকম্প হয়েছে যে সে এলাকার পুরো মনে করো প্রশাসনিক সিস্টেম, ইলেকট্রিসিটি, টেলিকমিউনিকেশন সিস্টেম, ইন্টারনেট সব বন্ধ হয়ে গিয়েছে, মানে কিচ্ছু নেই। তবে তারপরে টম বলে যে আমি আগে মেরিনে ছিলাম, অফিসার ছিলাম, যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার মতো অবস্থা আমার কাছে রয়েছে, এর সাথে আমার কাছে গানও রয়েছে, আমার দায়ভার আমার নিজের। তো এরপর শুনে বলে ঠিক আছে স্যার আপনি যেতে পারেন, আপনার দায়ভার আপনার। তো এরপর তারা সারাদিন না দাঁড়িয়ে যেতে থাকে। আর যখন রাত হয় তাদেরকে একটা পুলিশের গাড়ি আটকায়। বাট উইল যখন গাড়ি থেকে বের হয় তখন দেখা যায় এই পুলিশের গাড়ির ভেতরে পুলিশ না, একটা সিভিলিয়ান সাধারণ মানুষ, এবং এই হারামজাদা মূলত পুলিশের গাড়িতে করে ছিনতাই করছে। তো সে করে কি উইলের দিকে পিস্তল তাক করে। তো এটা দেখার পরে টম করে দ্রুত উইলকে গাড়িতে আসতে বলে। আর উইল গাড়িতে ওঠার পরই টম গাড়িটিকে একটা ধাক্কা দেয়, আর তারপর উইল আর টম তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওই পাগল লোকটা তারপর ওদের পিছু করছিল এবং পেছন থেকে ওদেরকে ধাক্কাও দেয় গাড়িতে। আর তখন টম করে কি উইলকে পিস্তল দেয় এবং বলে ওর গাড়ির টায়ারে গুলি করো, কিন্তু উইল এটা করতে পারে না। আর তখন ওই পাগল লোকটি করে কি একটা গাড়ি যে সাইডে দাঁড়িয়েছিল সেই গাড়ির সাথে ধাক্কা খায়, আর ওই সুযোগে টম তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর এরপর সামনে গিয়ে অন্য একটা রাস্তায় গাড়ি নিয়ে ঢুকে পড়ে এবং লাইট অফ করে দেয়। আর লাইট অফ করে দেওয়ার ফলে ওই পুলিশের গাড়িটা ওদের আর দেখতে পায় না, ক্রস করে চলে যায়। তবে ওরা যে রাস্তায় ঢুকেছে ওটা একটা বন্য রাস্তা ছিল, এই কারণে সামনে কিছু দূর যাওয়ার পরে ওদের গাড়ির সামনে হরিণ চলে আসে, আর এই কারণে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আর এর ফলে যেটা হয় শব্দের কারণে সেই পাগল লোকটা আবারও চলে আসে এবং সে উইলকে গান দেখিয়ে গাড়ি থেকে বের হতে বলে। বাট তখনই টম করকে পেছন দিয়ে আসে এবং পাথর দিয়ে লোকটির উপর একটা হামলা করে এবং মেরে ফেলে। মানে বুঝতেই পারছো নেভি সিল বা স্পেশাল ফোর্সে যারা থাকে তাদেরকে ট্রেনিং করা হয় মানুষ মারার জন্য। আমরা নর্মালি একটা মানুষের রক্ত দেখলে কিন্তু আমরা অজ্ঞান হয়ে যাব, কিন্তু এরা মানুষ মেরে ফেলবে, কিছু যায় আসবে না। তো যাই হোক, এই অ্যাক্সিডেন্টের কারণে ওরা দুজনেই কিন্তু অনেক ব্যথা পেয়েছে, গাড়িটাও খারাপ হয়ে গিয়েছে। এই কারণে টম করে কি ওদের গাড়িটিকে পুলিশের গাড়ির সাথে বেঁধে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং যেতে যেতে সকাল হয়ে যায় এবং তারা একটা বস্তিতে এসে পৌঁছায়। আর যেহেতু বস্তির জন্য এখানে ভূমিকম্পের প্রভাব ওরকম পড়েনি, আর ওখানে তারা একটা মেকানিক পায়, যেটা একটা মেয়ে মেকানিক, এর নাম হচ্ছে রিকি। তো রিকিকে তারা গাড়িটা ঠিক করে দিতে বলে, বাট এই প্রাকৃতিক দুর্যোগের সুযোগে সে অনেক বেশি টাকা দাবি করে। আর তখন উইল আর টমের চোখ যায় হচ্ছে আকাশোড়া পাখির দিকে, এবং পাখিগুলো অদ্ভুত আকৃতিতে আকাশে উঠছিল, মানে দেখেই মনে হচ্ছে বড় ধরনের কোন একটা প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এরপর রিকি বলে তোমাদের গাড়ি আমি ঠিক করে দিয়েছি, বাট গাড়িটি সামনে গিয়ে আবারও নষ্ট হতে পারে। আর এই কথা শুনে টম করে কি রিকির কাছে যে গাড়ি ঠিক করার যন্ত্র রয়েছে সেগুলো ধার চায়, বিনিময়ে টাকা দেওয়ার কথা বলে বা কিনেই নেব। কিন্তু রিকি বলে না, সম্ভব না, আমি যেহেতু ক্যালিফোর্নিয়ার দিকে যাব, আমারও কাজে লাগতে পারে, আমি এগুলো বিক্রি করবো না। বাট তখন আমাদের শ্বশুর টম বলে দেখো আমরাও যেহেতু ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছি, তো চলো একসাথে যাই আমরা। রিকি তখন বলে তোমরা দুজন অপরিচিত একজন লোক, আমি একজন মেয়ে মানুষ, তোমাদের সাথে কিভাবে যাব? কিন্তু টম তখন রিকিকে বলে দেখো তুমি আমাদের সাথে সবচেয়ে বেশি সেফ থাকবে, আর আমরা পশ্চিমের দিকে এজন্যই যাচ্ছি কারণ আমি আমার নিজের মেয়েকে খুঁজতে যাচ্ছি, আর তুমি আমার মেয়ের বয়সী হবে। আর তখন ওই মেকানিক সাহস পায় এবং তবে একটা ডিমান্ড করে, আমি তোমাদের সাথে যাব ঠিক আছে, বাট আমাকে $2000 দিতে হবে, কারণ রাস্তায় তোমাদের যদি গাড়ি নষ্ট হয় ঠিক তো আমাকে করতে হবে। চিন্তা করো, ব্যবসা ব্যবসা ব্যবসা। তো এরপর রিকি তার প্রয়োজনীয় জিনিসপত্র গাড়ির পেছনের দিকে রাখে এবং দ্রুত সেখান থেকে যেতে বলে, এবং এরপর তারা গাড়ি নিয়ে বের হয়। আর কিছু দূর যাওয়ার পরে রাস্তায় ঘূর্ণিঝড় আসে। তো টম তখন রিকিকে জিজ্ঞাসা করে আমাদেরকে কোন দিকে এখন যেতে হবে। তো রিকি তখন বলে আমাদের বাম দিকের রাস্তায় যেতে হবে। আর যেতে যেতে রাত হয়ে যায়। আর এরপর তারা দেখতে পায় একটা গাড়ি তাদের পিছু নিয়েছে। তো এর জন্য উইল করে কি গাড়ির লাইটটা অফ করে দেয় আর গাড়িটাকে সাইডে দাঁড় করায়। আর তারপর পেছনের গাড়িটি তাদের সামনে দিয়ে চলে যাওয়ার পর তারা সেই গাড়িটার পিছু
নাই। কিন্তু এরপর তারা যখন সামনের দিকে রাস্তা জানার জন্য কম্পাস বের করে, তারা দেখতে পায় কম্পাসের ওই চুম্বকটা অদ্ভুতভাবে ঘুরছে। লাগে যেন পৃথিবীর ভেতরে যে চুম্বকীয় ক্ষমতাটা রয়েছে সেটারই কোনো সমস্যা হয়েছে। আর তখনই হঠাৎ করে একটা গাড়ি চলে আসে সামনে, আর এই কারণে ওরা অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, বাট অন্য গাড়িটা উল্টে যায়। তো এরপর উইল গিয়ে ওই গাড়িটা চেক করে, আর তারা দেখতে পায় ওই গাড়িতে যে কয়জন ছিল তারা সবাই মারা গিয়েছে। তো এরপর আবার আরেকটা গাড়ি আসে, উইল আর টম দৌড়ে গিয়ে তাদের গাড়িতে উঠে বসে, বাট রিকি সেখানে লুকিয়ে থাকে। তো ওই গাড়ি থেকে কিছু বন্দুকধারী লোক বের হয়, মানে বুঝতেই পারছো একটা বিপদের আভাস। মানে এই হারামজাদাগুলো দেশের যেহেতু অস্থিতিশীল অবস্থা, এই সুযোগে সন্ত্রাসী ডাকাতি রাহাজানি করতে বের হয়েছে। তো এটা বুঝতে পেরে রিকি করে কি দ্রুত গাড়িতে চলে আসে দৌড়িয়ে, আর টমও গাড়ি চালা দেয়। কিন্তু এরই মধ্যে গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। আর তখন উইল করে কি রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে পেট্রোল ভরে। আর তখনই হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়, আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। তো এর জন্য ওরা দ্রুত গাড়িতে উঠে বসে, গাড়ি নিয়ে দ্রুত সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু মারাত্মক জোরে বৃষ্টি শুরু হয়, আর এই কারণে ওদের গাড়ি ড্রাইভ করতে অনেক সমস্যা হচ্ছিল। তোমরা যারা ড্রাইভ করো তারা দেখেছো যে অনেক বেশি বৃষ্টি হলে কিন্তু ড্রাইভ করা যায় না, বিশেষ করে অন্ধকারের রাত্রে। তো কিছু দূর যাওয়ার পরে ওরা একটা ফ্লাইওভার দেখতে পায়, আর ফ্লাইওভারের নিচে গাড়িটাকে পার্ক করায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা রাত্রে এখানেই কাটাবে। তো এরপর তারা সকালবেলা আবারও সেখান থেকে যাত্রা শুরু করে। আর আজকে তাদের যাত্রার তৃতীয় দিন ছিল, কোথাও কোনো বিদ্যুৎ ছিল না, কোথাও টেলিফোন সেবা ছিল না। আর এরপর তারা একটা শহরে গিয়ে পৌঁছায়, বাট সেখানে তাদের গাড়িটি আটকে দেওয়া হয়, মানে এই শহরের পুলিশরা আটকে দেয়। বাট এখানে উইল একটা বুদ্ধি খাটায়, সে বলে শহরের ভেতরে আমার একটা বান্ধবী রয়েছে, আমি এর আগেও কয়েকবার এখানে এসেছিলাম, ওর কি অবস্থা সেটা দেখার জন্য আমি যাচ্ছি। আর বিশ্বাস করুন আমরা এখানে চুরি ডাকাতি কিছু করতে আসিনি, আমরা এমন কিছু করবো না যাতে পরিস্থিতি খারাপ হয়। আর টমও নিজের পরিচয় দেয়, মানে শ্বশুর আব্বা, সে তো অনেক বড় লেভেলের লোক। তো ওদের পরিচয় পেয়ে ওই পুলিশদের একজন লোকই করে কি উইলকে এসকর্ট করে ওর বন্ধুর কাছে পৌঁছে দেয়। আর তারপর উইল তার ওই বান্ধবীর বাড়িতে যায়, আর উইল তার বাবার সাথে পরিচয় করে দেয়। আর রিকি ওদিকে গাড়ি চেক করে, টম বোতলে পানি ভরে। আর এরপর উইল পোশাক চেঞ্জ করে এবং বান্ধবীর সাথে কথা বলে। তোর বান্ধবী খুব কষ্ট ছিল, কারণ ওর বয়ফ্রেন্ড সেই এই ঘটনার আগে বেরিয়েছে আর ফেরত আসেনি। তোর বান্ধবীকে বলে তাহলে আমাদের সাথে চল, কিন্তু ওর বান্ধবী বলে না, ও যদি আবার আসে। তো এরপর ওরা আবারও তিনজন যাত্রা শুরু করে এবং সামনে তারা একটা ওয়াটার পার্ক দেখতে পায়। তো সুইমিং পুল দেখে রিকি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও করে কাপড় চাপড় খুলে সুইমিং পুলে লাফিয়ে পড়ে। কিন্তু এই পানি এতটাই গরম ছিল যে ও দ্রুত সুইমিং পুল থেকে চিৎকার করে বেরিয়ে আসে। আর এই দৃশ্য দেখে টম এবং উইল দুজনে হাসতে থাকে, মানে জামাই শ্বশুর আস্তে আস্তে ভালো সম্পর্ক হচ্ছে। তো সেখান থেকে যাওয়ার পর উইল করে কি কিছু জিনিসপত্র সেখান থেকে নিয়ে নেয়। টম তখন বলে আমাদের কাছে কিন্তু ক্যাশ টাকা শেষ হয়ে গিয়েছে, যদি কোথাও কোনো ক্যাশ পাও তাহলে সাথে নিয়ে নিও। আর অন্যদিকে আমরা দেখি রিকি সেখানে থাকা গাড়ি থেকে পেট্রোল বের করে আরো 2 গ্যালন ভরে নিয়েছে, আর ভেন্ডিং মেশিন থেকে কিছু খাবারও বের করে নেয়। তো যেতে যেতে রাত হয়ে যায়, আর যাওয়ার সময় ওরা একটা বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ দেখতে পায়। আর তখন ও সঙ্গীদেরকে দেখে ওঠে এবং মোবাইল চেক করতে বলে কার মোবাইলে নেটওয়ার্ক এসেছে, বাট কার মোবাইলেই কাজ করেনি। বাট তখন টমের মোবাইলে 1 সেকেন্ডের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য একটু নেট এসেছিল, আর এই কারণে ওর মেয়ের ভয়েস নোটটা আসে, যেটা 2 দিন আগে পাঠানো হয়েছিল। ওর মেয়ে কেঁদে কেঁদে বলছিল বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। ভয়েস নোটে জাস্ট এইটুকুই ছিল। আর সামনে এগিয়ে যাওয়ার পরে ওরা দেখে যে গ্রামের অনেক লোক এই গ্রাম ছেড়ে সামনের দিকে চলে আসছে, বাট ওরা আরো ভেতরের দিকে যাচ্ছে। আর এরপর যখন ওরা সামনের দিকে যায় তখন দেখতে পায় যে এখানকার জঙ্গলে আগুন লেগেছে। তো এই জন্য ওই মেয়ে যে মেকানিক ওদেরকে ফিরে যেতে বলে, বাট উইল তারপরও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এগিয়ে যাওয়ার পরে তারা একটা মেয়েকে দেখতে পায়, আর ওই মেয়েটি তাদের কাছে হেল্প চায়, বলে যে আমার গাড়ির চাকা ফেটে গিয়েছে। তো এরপর ওরা 3 জন বের হয় মেয়েটিকে সাহায্য করার জন্য, বাট তখনই ওই গুন্ডারা বন্দুক বের করে ওদেরকে কন্ট্রোলে নিয়ে নেয়। মানে এটা একটা ফাঁদ ছিল, ট্র্যাপ ছিল। তবে উইল মানে আমাদের নায়ক ওদের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, শ্বশুরকে ইমপ্রেস করে, বাট ব্যর্থ উল্টো মার খায় এবং ওই লোকগুলো ওদের গাড়ি থেকে খাবার পত্র তেল সব নিয়ে যায়। আর তখন উইল বারবার রিকোয়েস্ট করে অন্তত একটা গ্যালন আমাদের জন্য গ্যাস রেখে যাও বা তেল রেখে যাও, বাট ওরা কোনো কথা শুনে না। আর এরপর ওই লোকগুলো নিজেদের গাড়িতে উঠে চলে যায়, আর ওই মহিলাটিকেও রেখে যায়। অ্যাকচুয়ালি ওই মহিলা ওই লোকদের সাথে ওই মহিলাকে জাস্ট জিম্মি করে এই কাজগুলো ওরা করে আর কি। তো যাই হোক উইল তখন ওই মেয়েটিকে বলে আমাদের সাথে চলুন। মেয়েটি বলে না, আমার হাজবেন্ড গাড়িতে আহত হয়ে পড়ে রয়েছে, ওকে ছেড়ে আমি যেতে পারবো না, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। তো ওরা 3 জন করে কি মেয়েটিকে সেখানে রেখে সামনের দিকে এগিয়ে যায় এবং এখানে রিকি আর উইল ওই চোরদের ধরার প্ল্যান করে। আর উইল এখানে বলে ওই হারামজাদারা আমাদের সবকিছু তো নিয়েই নিয়েছে, ওগুলো ছাড়া আমরা এমনিতেই মারা পড়বো, তো যেহেতু মারা পড়বে তাহলে ওদের সাথে আমরা একটু ফাইট করে মারা পড়ি। তো টম বলে আচ্ছা ঠিক আছে। টম করে কি রিকিকে গান দেয় এবং বলে শুট করো। তো এরপর রিকি করে কি চোরদের গাড়ির টায়ারে শুট করে দেয়, আর এর ফলে গাড়িটা উল্টে যায় এবং এরপর ওরা যখন গাড়ি থেকে নামে ওই গাড়ির কাছে যায়, ওই গাড়ি থেকে গ্যালন খাবার সব নিয়ে আসে, কিন্তু তারপরে গাড়িটা বিস্ফোরণ হয় এবং ওই গাড়ির সকল চোর মারা যায়। আর তখন রিকি হয়ে যায় পাগল, যে আমার জন্য এতগুলো মানুষ মারা পড়লো, আমি যদি এমন না করতাম তাহলে মানুষগুলো মারা পড়তো না। তো উইল আর টম তখন রিকিকে বোঝায় যে ওরা তো আমাদেরকে মেরে ফেলতো আমরা যদি ওদেরকে না মারতাম। তবে তারপরেও রিকিকে কিছুটা একা হওয়ার সময় দেয় যাতে ও ভালো হতে পারে নিজে নিজে, এবং রিকি একা দূরে গিয়ে কিছুটা বসে থাকে। আর তারপর টম আর উইলের চোখে ঘুম চলে আসে। আর এরপর যখন উইলের ঘুম ভাঙে ও তখন বাইরে গিয়ে দেখে রিকি কোথায়, আশেপাশে রিকিকে খুঁজতে থাকে, বাট কোথাও রিকিকে খুঁজে পায় না। আর তারপর উইল এই কথা টমকে জানায় যে রিকি তো আমাদের ছেড়ে চলে গিয়েছে। আর তখন টম বলে আমাদের আসলে ওকে সাথে আনা উচিত হয়নি। এরপর তারা দুজন আবারও যাত্রা শুরু করে এবং টমের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, কারণ সে অনেক ব্যথা পেয়েছে। আর তখন উইলের চোখ যায় একটা ট্রেনের দিকে, যে ট্রেনটি তাদের একটু সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো উইল তার গাড়ি রেখে ওই দিকে
দিকে যায় আর সেখান থেকে সে পেট্রোলের 2 গ্যালন পেট্রোলে খুঁজে পায়। আর এরপর যখন উইল গাড়ির কাছে আসে তখন সে দেখে টমের অবস্থা খুব খারাপ, টমের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো টম যেহেতু আগে মেরিনের সৈন্য ছিল এজন্য সে জানতো এই পরিস্থিতি তাকে কি করতে হবে। তো এরপর সে উইলের সাহায্যে তার বুকে জমে থাকা বাতাস বের করে, ছিদ্র করে, বুক ছিদ্র করে। তো এই কারণে সে কিছুটা আরাম পায়। তবে আমরা বুঝতে পারি হয়তো শ্বশুর আব্বা যে বেশিক্ষণ টিকবে না। তো এরপর উইল তাকে গাড়িতে বসিয়ে দেয় আর সামনে যাওয়ার জন্য বের হয়। আর রাস্তায় টম উইলকে ওয়াদা করতে বলে যে আমি মনে হয় খুব বেশিক্ষণ আর বাঁচবো না, তবে আমার মেয়ের কিন্তু সবসময় খেয়াল রাখবে। আর আমি এটাও জানি আমার মেয়ে প্রেগনেন্ট, তুমি তোমার শাশুড়িকে বলেছো, আমাকে বলনি। তবে আমার বিশ্বাস উইল তুমি অনেক ভালো একটা বাবা হবে, তোমার সাথে এতক্ষণ থেকে আমি এতটুকু বুঝতে পেরেছি। তো টমের কথা শুনে উইল অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ উইলের নিজেরও বাবা মা নেই, কিন্তু এই শ্বশুরের সাথে প্রথম পরিচয়টা খারাপ হলেও এখন একসাথে থাকতে থাকতে আপন বাবার মতোই কিন্তু অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু তার অবস্থাও কাহিল। তো যাই হোক, যেতে যেতে অনেক রাত হয়ে যায় আর এরপর তারা একটা ব্রিজের কাছে চলে আসে। আর উইলও বুঝতে পারে তার মানে সামনে আরো কোনো বিপদের সম্মুখীন তারা হতে যাচ্ছে। তো যেই কথা সেই কাজ, ওরা যখন সামনে যাওয়া দেখতে পায় রাস্তায় কিছু গুন্ডা দাঁড়িয়ে রয়েছে যাদের কাছে অস্ত্র রয়েছে, সশস্ত্র। তো উইল তখন গাড়ি থেকে নেমে আসে এবং বলে প্লিজ আমাদেরকে যেতে দিন, আমার শ্বশুর রয়েছে ভেতরে, সে অনেক অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন। আর তখন ওখানকার এক গুন্ডা বলে তোমার বন্ধুকে এখানে নিয়ে আসো, আমরা তার চিকিৎসা করে দিচ্ছি। তো উইল বুঝতে পারে এগুলো শুয়োর, মানুষের বাচ্চা না, এবং সে গাড়িতে বসে গাড়ি পেছনের দিকে নিয়ে যায়, কিন্তু গুন্ডারা ওকে ফলো করতে থাকে। আর তারপর উইল করে কি গাড়ি ব্রেক করে এবং একটা বাইকারকে সেখানেই মেরে দেয় আর তারপর আরেকটা বাইকারকে উড়িয়ে দেয়। কিন্তু তখনই সামনে থেকে আরেক গাড়ি গুন্ডা চলে আসে, মানে এটা একটা ফাঁদের মতো এই ব্রিজটা। আর উইল তখন তার গাড়িটা টার্ন করে এবং সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেদিক থেকেও গুন্ডাদের গাড়ি আসছিল। তো উইল দুই দিক থেকে আটকা পড়ে যায়। আর তখন টম বলে তুমি গাড়ি চালাও। আর এরপর টম করে কি সামনের দিক থেকে আসে গাড়ির টায়ারে গুলি করে, যে কারণে গাড়িটা উল্টে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ওরা সেফলি বের হয়ে আসে। তো উইল তো বের হওয়া অনেক খুশি, কিন্তু পেছনে ঘুরে দেখে টম কোনো খুশি নেই, টমের কোনো সারা শব্দ নেই। তো এরপর উইল গাড়ি থামিয়ে চেক করে, উইল দেখতে পায় তার শ্বশুর মারা গিয়েছে, তাকে লাস্ট হেল্প করে। তো টমের মৃত্যুতে উইল অনেক বেশি কষ্ট পায় আর সে টমের লাশ নিয়ে যাত্রা শুরু করে। আর কিছু দূর যাওয়ার পরে তারও গাড়ি খারাপ হয়ে যায়, এ কারণে উইলের অনেক রাগ হয়, কারণ একে তো তার শ্বশুর মারা গিয়েছে, অন্যদিকে গাড়িটাও নষ্ট হয়ে গেল। তবে তারপরেও সে তার শ্বশুরের লাশটা এভাবে রাখতে চায় না যে তার শ্বশুরের লাশ কোনো পশু পাখিতে খাবে, এজন্য সে ওই গাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। আর তারপর সে হেঁটেই সেখান থেকে যাত্রা শুরু করে। আর তার যাত্রার আজকে 7 দিন হয়েছে। তো এরপরও একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এই আশায় যে আস্তে আস্তে এক সময় সে গন্তব্যে পৌঁছে যাবে। আর তখনই সে একটা গাড়ি দেখতে পায় এবং গাড়িতে লিফট চায়, কিন্তু গাড়ির মালিক গাড়ি থেকে বের হয় পিস্তল এবং উইলকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ। উইল বলে আমি সিয়েটেল যাচ্ছি, আপনি সেখানে আমাকে নামিয়ে দিন প্লিজ। আর তখন লোকটি বলে গাড়ির ভেতর আমার পরিবার রয়েছে, তোমার কাছে যদি পিস্তল থাকে সেটা আমাকে দিয়ে দাও, আর আমার কোনো ক্ষতি করার কিন্তু চেষ্টা করবে না। মানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ভালো মানুষও ভালো মানুষকে হেল্প করতে ভয় পাচ্ছে। তো যাই এরপর উইল করে কি তার কাছে থাকা পিস্তলটা ওই লোকটাকে দিয়ে দেয় আর লোকটা গাড়িতে উঠতে বলে এবং সেখান থেকে গাড়ি নিয়ে তারা সামনের দিকে যেতে থাকে। আর এরপর উইল তাদের গ্রামে নিয়ে যায়, মানে উইল এই গ্রামে বড় হয়েছে এবং সেখানে একটা বাড়িতে যায়। তবে ওই বাড়িতে কেউ ছিল না, কিন্তু উইল করে ওই বাড়ির একটা টবের নিচ থেকে চাবি বের করে এবং ঘর খুলে ভেতরে যায়। আর এটা দেখে ওই লোকটা ভয় পেয়েছে এবং বলে এখানে থাকা কি ঠিক হবে? উইল তখন বলে হ্যাঁ, এটা আমার বাবারই বাড়ি ছিল, এটা আমাদের গ্রামের বাড়ি, আপনারা ওপরের রুমে গিয়ে আরাম করুন আর কিচেনে হয়তো খাবারও পেতে পারেন। আর এরপর রাতে আবার ভূমিকম্প হয়, উইলের চোখ খোলে আর সে নিজের জন্য কফি বানাতে যায়। আর তখন সে অপরিচিত লোকটি আসে এবং উইলকে ধন্যবাদ জানায় এত সুন্দর একটা জায়গা দেওয়ার জন্য। তো উইল তখন ওই লোকটিকে বলে এই ঘরে 3 সপ্তাহের মতো খাবার রয়েছে, বাইরে একটা জেনারেটর রয়েছে এবং 5 দিনের ফুয়েলও রয়েছে জেনারেটরে, তোমরা যদি চাও এই পুরো বাড়িটা তোমরা নিতে পারো। আবার গ্যারেজে একটা গাড়িও রয়েছে যেটার ভিতর কিছুটা পেট্রোল রয়েছে, কিন্তু এই সব কিছুর বিনিময়ে আমি তোমার গাড়িটা চাই, কারণ আমার বাগদত্তার স্ত্রীকে আমার খুঁজতে হবে, সে প্রেগনেন্ট। তো লোকটি তখন বুঝতে পারে এবং এই অফারটি ঠিক মনে হয়, যে কারণে লোকটি রাজি হয়ে যায়। আর এরপর উইল গাড়িতে বসে তার গান চেক করে, যার মধ্যে একটা মাত্র বুলেট ছিল। তো এরপর যাত্রা 8ম দিনে সে তার বাবার বাড়ি থেকে যাত্রা শুরু করে এবং এরপর সে যখন সিয়েটেল শহরে পৌঁছায়, আমি ভুল বলেছিলাম, আসলে ওরা নিউ ইয়র্ক না, ওরা সিয়েটেলে থাকতো। তো সিয়েটেল শহরে যখন পৌঁছায় তখন দেখে পুরো শহর একবারে ধ্বংস হয়ে গিয়েছে। আর তারপর সে শহরের ভেতরে যায় এবং এই শহরে অদ্ভুত রকম ধোলা উঠছিল, একজন মানুষও দেখা যায় না। আর এরপর সে গাড়ি থেকে নামে একটা ফায়ার সার্ভিসের গাড়িতে ঢোকে এবং সেখান থেকে একটা মাস্ক নেয় আর তারপর পাশে থাকা গাড়ি চেক করতে থাকে, সব গাড়ির ভিতর খালি লাশ আর লাশ। আর তারপর সে হেঁটে সামনের দিকে এগিয়ে যায়, যত দূর চোখ যায় খালি ধ্বংস অবশেষ দেখা যাচ্ছে। আর তারপর সে শ্যামের বিল্ডিং এ যায়, তবে শ্যামের বিল্ডিং এর লিফট তো নষ্ট, ভেতরে ঢোকার সিস্টেম নেই। আর এর জন্য করে কি বিল্ডিং এর বাইরের যে লোহার সিঁড়ি রয়েছে সেটা বিয়ে অ্যাপার্টমেন্টে ঢোকে। আর উইল সেখান থেকে চারদিকে ভালো মতো দেখে আর ওখানে ধ্বংসস্তূপ ছাড়ার কিছুই দেখতে পায় না। তো অবাক হয়ে যায় যে এই শহরের অবস্থা এইভাবে হলো কিভাবে, এটা কি মানুষই করেছে নাকি এলিয়েনরা করেছে না প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু তখন উইলের চোখ পড়ে সেখানে একটা দেয়াল লেখানোর উপরে, সেখানে স্যাম একটা নোট লিখে গিয়েছে। তো স্যাম সেখানে লিখেছে উইল আমাকে এই ঠিকানায় খুঁজো। আর এরপর উইল আবারও করে কি সেই গাড়িটা নিয়ে ওই স্যামের দেওয়া অ্যাড্রেসে যায়। আর তারপর সে তার গানটা হাতে নিয়ে সেখানে থাকা বাড়িতে ঢোকে, কিন্তু সেই বাড়ি থেকে আরেকটা লোক বের হয়, তার হাতেও গান ছিল। আর সেই লোকটা জানে এটা একটা প্রাইভেট ব্যক্তিগত প্রপার্টি, তাই এখান থেকে তুমি চলে যাও। বাট তখনই স্যাম ভেতর থেকে বের হয়ে আসে আর উইলকে দেখে লোকটিকে বলে গান নামা, ও আমার জন্য এসেছে, ওই আমার বয়ফ্রেন্ড। আর এরপর সে স্যামকে জড়িয়ে ধরে। আর তারপর রাতে উইল বলে তোমার বাবা যদি আজকে না থাকতো হয়তো আমি বেঁচে থাকতাম না, আমি অনেক চেষ্টা করেছি তাকে বাঁচাতে, কিন্তু সে উল্টো আমাকে বাঁচিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, এরপর মাঝরাতে আবারও ভূমিকম্প হয় এবং
উইল যখন চোখ খোলে তখন সে দেখতে পায় ওর ঘরে শ্যাম নেই, সে নিচে দেখতে পায় আগুন জ্বলছে। তো ওখানে যখন যাও দেখতে পায় ওর গার্লফ্রেন্ড ওই লোকটির সাথে কথা বলছে। তো এরপর উইল শ্যামের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, মানে শ্যামের জাস্ট ফ্রেন্ড এটা। আর তারপর লোকটি উইলকে ড্রিঙ্কস এগিয়ে দেয়। তো উইল জিজ্ঞাসা করে এখানে কি হয়েছিল আসলে। লোকটি বলে অনেক জোরে একটা শব্দ এসেছিল, সমুদ্রে পানি সরে গিয়েছে এবং 15 মিনিটের মধ্যে তারপর এখানে বিশাল একটা ভূমিকম্প হয় এবং পুলিশ এসে তার আগে অনেকবার সরিয়ে নেয়। আর আমি লাইফে অনেক যুদ্ধ দেখেছি, পারমাণবিক বোম ফেলা দেখেছি টিভিতে, কিন্তু এরকম কোনো কিছু আমি দেখিনি। হয়তো রাশিয়া বা চায়না এমন একটা অস্ত্র তৈরি করেছে যার মাধ্যমে পারমাণবিক বোমের চেয়েও কৃত্রিম কোনো খারাপ প্রাকৃতিক দুর্যোগ তৈরি করা সম্ভব। উইল তখন বলে আমি এসব ফালতু কথায় বিশ্বাস করি না, আমি পুরো দেশ ক্রস করে গাড়ি নিয়ে এখানে এসেছি, আমি ব্যাপারটা উপলব্ধি করেছি, এরকম কিছু তো হতো বা অত ক্ষমতা থাকতো পুরো দেশই ধ্বংস করে দিত। কিন্তু ওই লোকটি বলে আমার কথা তোমার বিশ্বাস করা উচিত, এটা একটা নিউক্লিয়ার যুদ্ধ, রাশিয়া বা চীন অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে। বাট শ্যাম তখন উইলকে উঠতে বলে তোমার আরাম করা উচিত, আমরা এই ব্যাপারে সকালে কথা বলবো। উইল তখন বলে আমি সমুদ্রের উপরে অনেক ধোঁয়া দেখেছি, না জানি সিয়েটেলের মতো কত শহর ধ্বংস হয়ে গিয়েছে। তো এই কারণে তুমি এই নাটক করো না যে সব তুমি জানো, কারণ বারবার ভূমিকম্পের ঝটকা আসছে আর ভূমিকম্প কেউ ইচ্ছা করলে তৈরি করতে পারে না। আর তখন ওই লোকটি উইলকে বলে আমি তোমার পিস্তল চেক করতে চাই। তো এরপর উইল তাকে তার হাতে থাকা গানটি দেয়। তবে এখানে উইল করে কি বুলেটটা আগেই পকেটে রেখে দিয়েছিল, ওই পিস্তলে বুলেট ছিল না। আর তারপর লোকটি উইলকে তার গান ফিরিয়ে দেয়। আর উইল রুমে গিয়ে শ্যামকে বলে দেখো আমি মানছি ওই ছেলেটা আমাদের হেল্প করেছে, কিন্তু ওকে আমার সুবিধার মনে হয়নি, আর ও যেটা বলেছে এগুলো সত্যি নয়, এটা কোনো শত্রু দেশ বা কোনো কিছু করে, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। শ্যাম তখন বলে তুমি এত চিন্তা করো না, তো তুমি আমার সাথে আছো না, এটা অনেক বেশি। তো পরের দিন সকালে উইল করে ওই বাড়ি থেকে বের হয় আর দেখে ওই লোকটা ওর গাড়ি নিয়ে কিছু একটা করছে। তো উইল জিজ্ঞাসা করে তুমি সকাল সকাল আমার গাড়ির সাথে কি করছো। লোকটি তখন মিথ্যা বলে আমি দুটো বাচ্চাকে দেখেছি তোমার গাড়ি থেকে কিছু নিয়ে যেতে, তাই চেক করতে এসেছি। তো এরপর উইল জিজ্ঞাসা করে ওই বাচ্চাগুলো তাহলে কোথায়। লোকটি বলে জঙ্গলের দিকে গিয়েছে। উইল তখন বলে তাহলে আমাদেরকে দেখাও জঙ্গলের দিকে কই রয়েছে বাচ্চা। তো লোকটি বলে আমার সাথে আসো দেখাই। তো এরপর সে করে উইলকে জঙ্গলের দিকে নিয়ে যায়। আর যাওয়ার সময় উইল ওই ছেলেটিকে বলে তুমি যদি চাও আমার সাথে শিকাগো যেতে পারো, আমরা উত্তরের দিকে যাবো, ওই জায়গাটা ভালো রয়েছে। বাট এই কথাটা লোকটির পছন্দ হয় না, কারণ সে আসলে মূলত শ্যামকে পছন্দ করে। বাট শ্যাম প্রেগনেন্ট বলে হয়তো ইন্টিমেট হতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার, এবং সে উইলকে হিংসা করে। আর এরপর ওই লোকটি যখনই ঘুরে উইলকে গুলি করতে যাবে তার আগে উইল করে কি নিজের গান বের করে ওকে গুলি করে দেয়। বাট তখনই হঠাৎ করে সেখানে বাতাস শুরু হয়ে যায়। এটা দেখে উইল দৌড়ে বাড়ির কাছে যায় এবং শ্যামকে বাড়ির বাইরে ডাকে। আর তারপর উইল ওকে দ্রুত গাড়িতে বসতে বলে এবং গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালাতে শুরু করে, অনেক দূরে যাওয়াতে চেষ্টা করে, কারণ তাদের পেছনে বিশাল একটা ধূলিঝড় আসছে। তো উইল তখন বলে তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে কিছুই হতে দেবো না। আর ওই ধোঁয়া ওদের অনেক কাছে চলে আসে, তবু ওরা প্রাণপণের সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তখন ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হয় যে এটা কোনো রাশিয়া বা চীনের হামলার জন্য হয়নি, আমরা প্রকৃতির সাথে যা করেছি প্রকৃতি আমাদের সাথে আজ হোক কাল হোক সেই জিনিসটাই ফেরত দিবে, আর এটা জাস্ট আর একটা নমুনা মাত্র। আর যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এসেছে, কমিউনিকেশন সিস্টেম খারাপ হওয়ার কারণে সাধারণ মানুষ জানতেই পারেনি যে আসলে কি হয়েছে, আর এ কারণে এক একজন মানুষ এক এক রকম গুজব ছড়াচ্ছে। আর এই পরিস্থিতিতে কিছু কিছু মানুষকে হেল্প করা বাদ দিয়ে উল্টো ডাকাত তৈরি হচ্ছে। বাট এই ধরনের বিপদে সাধারণত একজন মানুষের আরেকজন মানুষের পাশে থাকা উচিত। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, যদি এটার IMDb রেট হচ্ছে মাত্র 10-এ 5.1, বাট আমি স্টিল বিশ্বাস করি এটা 5.1 না, তার চেয়ে বেশি ডিজার্ভ করে, মিনিমাম 6.5 পাওয়া উচিত। যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে স্টোরিটা। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর গাইজ, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে, এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত। এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।